আসসালামু আলাইকুম গাইস, আমি কিছু কথা বলুন। এই যে কোন দিকে থেকে শুরু করুম মানে বুঝতে পারতেছি না। আমি হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উদ্দেশ্যে মানে কিছু কথা বলি। তো এই যে ভাই বলতেছে সাভারের থেকে কিভাবে মানে গেল, সিএনজি দেখছেন, ইয়া দেখছেন, কিন্তু আপনি এইটুকু দেখেন নাই যে আপনার কিছু কিছু লোক আছে মানে পুলিশের মান্তি চালায়, পুলিশ সার্জেন্টের মান্তি চালায় অল বাংলাদেশ। ওর নাম হইল দুলাল। দুলাল আছে, আরাফাত ট্রান্সপোর্ট আছে। দুলাল আগে আওয়ামী লীগ করতো, কামরাঙ্গীরচরের যুবলীগের, আমার বাসা কামরাঙ্গীরচর। তো যুবলীগের একটা কি একটা পদ ছিল, তো ওই মোহাম্মদ হোসেন, বিপ্লব, যাদের যত মিছিলের গাড়ি টাড়ি লাগে সব কিছু এই দুলাল দিত। ঠিক আছে, এখনও মনে করেন যে সব পোলাপাইন আসে মানে ডিস্ট্রিক্টের থেকে, এই মনে করেন এইসব পিক আপে করে আসে। ঠিক আছে, কভার ভ্যান, মালের ভিতরে, ভ্যানের ভিতরে। তো এরকম দুলাল, এরপরে বিএনপির এক নেতা আছে মোহাম্মদ দীপু, একসাথে পার্টনারে ব্যবসা করে। এরপরে ও যা ট্রান্সপোর্ট দেখে সব হইল মনে করেন সব চোরাচালানের ব্যবসায়ী। এক হইল আপনার রফিক মাহাজন, রাজু মাহাজন, মাসুম। পরে রফিক তো আপনার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক। এরপরে আপনার আছে হইল রানাভাই, হ্যাঁ হইল কিশোরগঞ্জের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। হ্যাঁ চোরাচালানের ব্যবসা করে। ঠিক আছে, তো পুলিশ হেরা টাকা পয়সা মেনটেন করে লিয়া চলে এই দুলাল রে দিয়া। তো আপনি যদি সারাদিন হাউ কাউ 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 করেন, আপনি কইতে পাইবেন না। তো একটা কথাকে আমি আজকে কথা বলার পর থেকে আমারও জীবনের প্রতি হুমকি আছে। এই আমার মাথার ভিতরে বাড়ি লাগাইছে ভাই, এই এই সাইডটা থেকে এই পর্যন্ত। ঠিক আছে, আমি পয়লা একজন ড্রাইভার ছিলাম, ড্রাইভার থেকে মনে করেন মানুষ আমার বর্তমান ইন্টারন্যাশনাল ফর্মা কয়, মানে ইন্টারন্যাশনাল ফর্মা কয়। আমি পলিথিনের গাড়ি, এরপরে আপনার বিদেশি যত চোরাচালানোর মাল আছে মানে আমি ধরাই দিছি। গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, এদের আওয়ামী লীগের সব। তো ভাই এখন আমার কত হইলো, আমারও যদি ভাই কেউ যদি মাইরা ফেলায় ভাই, আমিও হাদি ভাইয়ের মতন কইতে চাই যে আমার মাইরা লাউনের পরে জানি এই বিচারটা জানি হয় যে আমার কারা মানি মারছে। তা আমারও ওই একটাই দাবি হাদি ভাইয়ের মতন। ঠিক আছে, মনে করেন ভাই আপনাকে চলাফেরার মেনটেনে সমস্যা আছে। সমস্যা আছে বলতে তো আপনারা মনে করেন একজন ডিসি স্যার সই দিলে লাইসেন্স করা অস্ত্র কিনা যায়। তো আদি ভাইয়ের সাথে যদি একটা অস্ত্র থাকতো বা এরকম, তো সেও তো একটা উল্টা ফায়ারিং করতে পারতো। এরকম তো কিছু দেখলাম না বা কি। তো একটা কথা কি ভাই, নিজের সেফটি নিজে করেন ভালো। তা আমার কথা হইলো কুন্ডা ভাই, আমারও যদি কেউ যদি এরকম করে, যে আমার কথা হইলে আমিও জানি বিচারটা জানি পাই। ঠিক আছে, আর এক নম্বরে আমার বেশিরভাগ সন্দেহ আমার বউরই। ঠিক আছে, আমার এক নম্বর সন্দেহই আমার বউ, আমার বউ আর বড় বোন, আর বড় বোন জামাই। ঠিক আছে, আগে আমি যত রেকর্ড ফেকর্ড ছিল মনে করেন কোনো দিকে কোনো কিছু যায়নি, কিন্তু এখন আমার সব কথা লিক হয়ে যেতেছে ভাই, সব কথা লিক হয়ে যেতেছে। আর এরা ভাই এরকমভাবে টাকার বস্তা ছিটাইছে ভাই, আমার চারিদিকে লোক লাগাই না রয়েছে, কোনটা হয়েছে কইতে পারি না। তো এইটুকুই দাবি ভাই, আর কিচ্ছু না। ঠিক আছে, রফিক মাহাজন এর নাম্বার হইল 01963 92 550 67। দুলালের নাম্বার হইল 01779 794 766। এটা হইল দুলালের, এ হইল মেন ক্রিমিনাল। বুঝছেন, পুলিশ সার্জেন্টের মান্তি চালায় অল বাংলাদেশ। আর নাম কইলেই মনে করেন ক্লিয়ার, লাইন ক্লিয়ার। বুঝছেন ভাই, লাইন ক্লিয়ার মানে হয় মানে বহুত বড় গুন্ডা কিন্তু ভাই। বুঝছেন, হয় আর হইল কামরাঙ্গীরচরের দীপু, বাগের স্কুলের সামনে বাড়ি ভাই। ঠিক আছে, এক লগে যা দেন পার্টনার ব্যবসা করতেছে, দীপু করে বিএনপি আর হয় আওয়ামী লীগ করেছে। কন
আমার কথা হইলো কোনটা ভাই, জুলাই যুদ্ধের সময় আমরাও রোডে ভাই মারামারি করছি। একটা কথা কি, আমার কথা হইলো ভাই দেশের ভালো, আমার কথা হলো হাদি ভাই যেহেতু গেছে গা, আল্লাহ এর বেইজ্জত নসিব করুক। আর আমার কথা হইলো আমারও কেউ যদি মেরে লাই ভাই, আমি ওই বিচারটা চাই, তার কোনো কথা না ভাই। এই দুইটা লোকের ধরলেই ভাই সব বাইরে যাবো গা ভাই, মানে অর্থ যোগানদাতা কে দিছে, কেমনে কি বাইরে দিছে, সব বাইরে যাবো গা ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।